জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় এই ইশতেহার ঘোষণাপত্র পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশ নেতাকর্মীদের নতুন মাত্রা দিয়েছে। এদিকে একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশের স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনভোগান্তি কমাতে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। দর্শক, শহীদ মিনারে এই মুহূর্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নাজিব, এনসিপি সমাবেশ স্থলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শোভন, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা রয়েছে আজ জাতীয় নাগরিক পার্টি, এবং সেই উপলক্ষেই কিন্তু ঠিক 1 বছর আগে যেখান থেকে হাসিনা পতনের 1 দফা ঘোষণা করেছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, ঠিক সেখান থেকে কিন্তু নতুন বাংলাদেশের ইশতেহার আজ ঘোষণা করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং তিনি যেটি বলছেন যে এই ইশতেহারে থাকবে জন আকাঙ্ক্ষা, জন প্রত্যাশা এবং মানুষের যে প্রত্যাশা রয়েছে নতুন বাংলাদেশকে ঘিরে, যেভাবে মানুষের অধিকার থাকবে, যেখানে মানুষের বৈষম্য শিকার হবে না, একটি সাম্য মানবিক একটি রাষ্ট্র গঠন করা যাবে, ঠিক সেই রূপরেখাগুলোই কিন্তু আজ এই নতুন বাংলাদেশের ইশতেহারের মাধ্যমে ঘোষণা করবে জাতীয় এমনটি আমরা জানতে পেরেছি। সকাল থেকে আমরা দেখেছি যে 10টা এবং 11টার দিক থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করে এবং বেশ কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যে এসেছেন। এবং যেহেতু এটি বিকাল নাগাদ শুরু হওয়ার কথা, বিকাল নাগাদ এই ইশতেহার ঘোষণা হওয়ার কথা, ঠিক সে কারণেই কিন্তু এখনো পর্যন্ত সেভাবে নেতাকর্মীরা আসেনি এই সমাবেশ স্থলে। তবে আমরা জাতীয় নাগরিক পার্টি সূত্র কিংবা তাদের দাবি যে এখানে একটি বড় সমাগম তারা করতে চাচ্ছেন, তার কারণ হচ্ছে জুলাই পদযাত্রার মাধ্যমে প্রতিটি জেলায় তারা যেভাবে আসলে পদযাত্রা করেছে এবং মানুষের কথা শুনেছেন, সেই আকাঙ্ক্ষাগুলো তারা শুনে বাস্তবে রূপ দিতে এবং বাস্তবে সেই রূপরেখাগুলো কিন্তু মানুষের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আজ তারা এই নতুন বাংলাদেশের ইশতেহারটি তারা প্রকাশ করতে চান জনমানুষের সামনে। তো সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত নেতাকর্মীরা সেভাবে উপস্থিত হয়নি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে আরো কিছু তথ্য জানাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শোভন। দর্শক, শহীদ মিনারের আরেক প্রান্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এখন আমরা কথা বলছি তার সাথে। নূর, এনসিপি সমাবেশের স্থলে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছে কিনা, কিংবা জন আকাঙ্ক্ষার যে ইশতেহার আজকে ঘোষণা করা হবে সেই উপলক্ষে আসলে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, জাতীয় নাগরিক পার্টি আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার এবং জাতীয় নাগরিক পার্টির যে ইশতেহার, সেই ইশতেহারটি এই কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখান থেকে গত বছরের 3 আগস্ট আজকের এই দিনে শেখ হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং শেখ হাসিনার পতনের 1 দফার ঘোষণা দেওয়া হয়েছিল, এই শহীদ মিনার থেকেই আজকে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ ওই সময়কার যারা 1 দফার ঘোষণা দিয়েছিলেন সেই নাহিদ ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে ইশতেহার নতুন বাংলাদেশ গড়বার যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করবেন এবং বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে আজকে যাদের যে জনসভা বা সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই সমাবেশটি শুরু হবে এবং দেশের বিভিন্ন জেলার থেকে, ঢাকা শহরের এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন, এর বাইরে সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদেরকেও তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন সবাই যাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয় এবং তাদের যে আজকে যে নতুন বাংলাদেশের যে
ইশতেহার ঘোষণা করা হবে সেই ইশতেহারে যাতে সবাই অংশ নেয়। এবং আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি, নতুন বাংলাদেশটি আসলে কেমন চায় মানুষ, সেই আলোকেই তারা নতুন বাংলাদেশের যে ইশতেহার সেই ইশতেহারটি প্রণয়ন করেছেন এবং সেটি আজকে প্রকাশ করবেন এবং ঘোষণা করবেন। এই ইশতেহারের মধ্যে বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশের যে সামরিক নীতি এবং আমাদের যেই সামরিক ব্যবস্থাপনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে শক্তিশালী হয়ে বিশ্বের দরবারে যাতে মাথা তুলে দাঁড়াতে পারে এবং এতদিনকার যে আধিপত্যবাদী শক্তিগুলোর কাছে মাথা নত পররাষ্ট্রনীতি, এক ধরনের দুর্বল পররাষ্ট্রনীতি বাংলাদেশ মেনে চলে এসেছে, সেখান থেকে বেরিয়ে একটি সত্যিকার অর্থে শক্তিশালী দেশ গড়বার জন্যে যেই ধরনের ব্যবস্থাপনা দরকার, যেই ধরনের নীতি প্রণয়ন করা দরকার, সেই সব নীতির আলোকে জাতীয় নাগরিক পার্টি তাদের যে নতুন বাংলাদেশের ইশতেহার সেই ইশতেহার প্রকাশ করবে। সেই ইশতেহার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করবে এবং সেটি আনুষ্ঠানিকভাবে 3টায় শুরু হবে, 4টার কিছুক্ষণ পরে হয়তো সেই ইশতেহার ঘোষণা করা হতে পারে। দর্শক, আমরা জানছিলাম এনসিপির সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।